সকালে খাওয়া দাওয়া করে বান্ধবীর বাড়িতে এসেছে আড্ডা দিতে। তারপর দেখি ও রেডি হয়ে যাবে বগুলায়, রেডি হচ্ছে। তো তারপরে ও বললো যে চল তাহলে সবাই মিলেই যাই, বগুলা একবার ঘুরেও আসি। তাই আমি যেভাবে ওদের বাড়িতে এসেছিলাম, যা পড়েছিলাম তাই পরেই বগুলায় চলে যাবো। অ্যাকচুয়ালি বগুলা তো আমাদের বাড়ির কাছে, সেই কারণেই আর কি। তো একটা বন্ধুকে নিয়েই যাব বাইকে করে। তো বান্ধবী তো এখন প্রায় রেডি হচ্ছে, বাড়ির থেকে এখন বেরোচ্ছে, আর আমি ওদের বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি রোদের মধ্যে। তারপরে একটা বন্ধুকে নিয়ে যাব, সেই জন্য আর কি ওকে ফোন করছিলাম। দেখো ও তো পুরো রেডি, আর আমিও কিন্তু সিম্পল, মানে যেভাবে ছিলাম সেভাবেই। তো বন্ধুকে ফোন করতে করতে ও চলে আসলো, আর আমরাও বাইকে উঠে পড়লাম। যাচ্ছি এখন বগুলায়, ওর কারণেই কিন্তু বগুলায় যাওয়া। তারপরে পকেটে হাত দিয়ে দেখি যে আমার পকেটে 200 টাকা আছে। তো বেশ মজাই লাগছিল যে বগুলায় যাচ্ছি, যদি কিছু পছন্দ হয় কিনতে পারবো, যেহেতু আমার কাছে টাকা আছে, আর ফোনপে তো আছেই। তারপরে একটা ফুলের দোকানের সামনে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি সব ফুলগুলোই না দেখে খুব ভালো লাগছিল, আর ভাবলাম যে সামনেই তো সরস্বতী পুজো, কি ফুল মাথায় গোজা যায়। তো আমার বন্ধুকে দেখলাম, ও হচ্ছে এই গোলাপ ফুলটা কিনছে 30 টাকা দিয়ে। আমারও বেশ ভালোই লাগছিল। তারপর তো আমি অবাক যে ফুলটা আমার জন্যই কিনেছিল, আমাকেই দিল। সিরিয়াসলি আমি অবাক হয়ে গেছি। যদি জানতাম যে ও আমার জন্যই ফুলটা কিনছে, তাহলে বলতাম যে তুই টাকা আমাকে দে, আমি অন্য কিছু খেয়ে নেই। কারণ এই ফুল নিয়ে তো কিছুক্ষণ ভালো লাগবে, তারপরে তো আর না। তারপর দেখো ফুলটা নিয়ে চলে আসলাম চশমার দোকানে। ও যে একটা চশমা পরেছিল, সেম চশমা কিন্তু আমার ছিল, বাট ওটা হারিয়ে গেছে। এখন এই সেম চশমায় আবারও আমি কিনতে এসেছি। কোনোই উদ্দেশ্য ছিল না কেনার, অ্যাকচুয়ালি পকেটে তো টাকা আছে, টাকাগুলো তো খরচা করতেই হবে, তাই না? তারপরে চলে আসলাম পকোড়ার দোকানে। আর আজ আমি বললাম যে আমি কিন্তু আজকে পকোড়া খাওয়াবো না, যে আজকে ওষুধ কিনতে এসছে, ডাক্তার দেখাতে এসছে, সেই খাওয়াবে। বাট ও তো খাওয়ালো না, আমার ওই বন্ধুটাই খাওয়ালো। তারপর দেখো সেই দিনকার মতন আবার চলে আসলাম কলেজে মাঠে বসে খাবো আর রোদ পোহাবো। অ্যাকচুয়ালি আজকে কিন্তু একটু গরম গরমই ছিল, সেই জন্য রোদের মধ্যে বসে একটু ছায়া জায়গাতে বসেছি। তো দেখো সবাই মিলে খাচ্ছি 20 টাকার পকোড়াই। বাস 2টো না 3টের জন্য আমি খেয়েছি, আর তারপরে দেখলাম যে পুরো শেষ হয়ে গেছে। আর আমাকে চশমাটা পরে কেমন লাগছে একটু বলো। অ্যাকচুয়ালি যার জন্য আসা সে তো কিছুই খাওয়ালো না, সেই কারণে আমরা চলে আসলাম কুলপির দোকানে। ওকে বললাম আমাদের অন্তত 5 টাকা করে কুলপি খাওয়া। তো 5 টাকা করেই কিন্তু কুলপি এখানে বিক্রি হয়, আর আমরা 5 টাকা করেই খাচ্ছিলাম। শীতের দিন তো ওই জন্য আর কি বেশি খাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে, এমনি আমাদের ঠান্ডার রোগ, সবাই আমরা ঠান্ডার রুগী। ওই জন্য আর কি 5 টাকার মতনই খাচ্ছিলাম। তবে কি বলবো গাইস, এখানকার কুলপি এতই সুন্দর, একদম পূর্বপাড়া রেলগেটের সামনেই বসে। আর এখানকার কুলপি কিন্তু খুবই ফেমাস, সবাই আসে এখানকার কুলপি খেতে। 5 টাকা সত্যি মন ভরে না, কি আর করা যাবে, এমনি আমরা ঠান্ডার রুগী। তো সেই কারণেই আর কি 5 টাকার মতনই খাচ্ছিলাম। বেশ সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ, আর কি বলবো। তারপরে চলে আসলাম একটু ফলের দোকানে। অ্যাকচুয়ালি আমার ওই ফ্রেন্ড ও কিনবে লেবু। তো ও কিনছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমার কাছে তো টাকা আছে, আর আমি পেয়ারা খুব ভালো খাই। তো সে কারণে আর কি আমি পেয়ারা কিনলাম। তো আমার ওই ফ্রেন্ড দেখে ও আবার আর একটা দোকান থেকে পেয়ারা কিনলো, মানে আমরা 3জনই কিনেছি আর কি, 3জন 3টে দোকান থেকে আমরা পেয়ারা কিনেছি।